মাসের মুদিখানার বাজার একসাথে এভাবে এনে রাখলে পুরো মাস চিন্তামুক্ত থাকা যায়। যেটা আমি করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করেছি। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। ঘুম থেকে উঠেছি অনেকটাই ভোরে, তো উঠে মাত্র বাসি কাজকর্ম সারলাম, ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠালাম। এখন ধরলাম সংসারের কাজে। তো একটু বেলা হয়ে গেছে, রৌদ্র উঠে গেছে, তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা সাথে থেকো, আশা করি তোমাদের কাছেও অনেকটা ভালো লাগবে। বেড়ানি থেকে এসে আর কাপড় ধোয়া হলো না, জড়ো করে রেখে দিয়েছি। কয়েকটা দিন ধরে আলস্য লাগছিল, ভালোও লাগছিল না, তার জন্য আর কাজও করলাম না। অনেকগুলো কাপড় জমে গেছে। তো আজকে যেহেতু দেখলাম রৌদ্রটা খুব সুন্দর উঠেছে, ভাবলাম যে না, আগে কাপড়গুলি ধুয়ে দিই, তারপরে অন্য কাজকর্ম করব। তো দেখো এখানে যা যা ধোয়ার কাপড় এগুলা একদিকে আলাদা করলাম, আর যেগুলো ধোবো না রোদে দিয়ে শুকিয়ে রাখবো একটু গরম করে, এগুলো আবার আলাদা করে নিলাম। নতুন চুড়িদারগুলা রোদে দিয়ে দিলাম, গরম একটু রোদ লাগিয়ে তারপরে ভাঁজ করে নেব। আর যেগুলো ধোয়ার এখন দেখো মানে স্রাফের জলে ভিজিয়ে নিচ্ছি। আর কাপড় ধোয়ার সময় গিয়ে দেখি মানে স্রাফ নেই, এত মাথাটা গরম হয়েছে। তারপরে আবার দোকান থেকে স্রাফ আনলাম, তারপরেই কিন্তু কাপড়গুলি ভিজালাম। কাপড় ভিজিয়ে এসেছি 2 বালতি। তো এতদিন কোনো কাজ করিনি, বেশি মানে করেছি হালকা পাতলা যেগুলো করার। তো আজকে থেকে শুরু হলো প্রতিদিনের মতন রুটিন। তো রুটিন ওয়াইজ কাজ করব। তো সকালে তো অনেকগুলো কাজ হলো, ছেলেকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠালাম, চা খেলাম, তারপরে কাপড় ভিজালাম, এখন ঘর গুছাবো। আর ঘরের অবস্থা দেখো, সব এলোমেলো, এই যে সব দিকে এলোমেলো হয়ে আছে। তো চলো এখন ঘরটা গুছাই। আর আমার মেয়েটা বারান্দাতেই আছে। কি আচ্ছা বন্ধুরা, তোমাদের কি এমন হয় জানিও তো কমেন্টে। আমার সবসময় এমন হয়, কোথাও যদি বেড়াতে যাই, বেড়ানি থেকে এসে আমার কিন্তু কয়েকটা দিন কাজ করতে একদমই ভালো লাগে না। ঘরের কোনো কাজেই আমার হাত দিতে ইচ্ছে করে না। শুধু যেগুলা না করলে নাই হবে, করতে হবে, ওই কাজগুলোই শুধু একমাত্র করি। তো তোমাদেরও কি আমার মতন এমন হয়? অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু সবসময় এভাবেই চলে। আচ্ছা যাই হোক, এতদিন পর আবার ধরলাম আগের পুরনো রুটিনে। তো রুটিন ওয়াইজ এখন কাজগুলি করব। তো এইখানে প্রথমে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। কাপড়গুলি ভিজতে ভিজতে ভাবলাম ঘরটা আগে গুছিয়ে নিই, তারপরে কাপড়গুলি ভিজে যাবে, ধুয়ে দিতে পারবো। তো প্রথম তো বিছানাই গুছাতে হবে, বিছানা গুছানো ছাড়া তো আর উপায় নেই। এই বিছানাটা গুছানো হলে দেখবে ঘরের একটা সাইড কিন্তু গুছানো হয়ে যায়। তারপরে এইদিকে এই যে বইয়ের টেবিলটা গুছাচ্ছি। প্রতিদিন জানো তো বইয়ের টেবিলটা গুছাই, তারপরও আমার ছেলে সব সময় এলোমেলো করে রাখবে, একদমই গুছাতে চায় না ও। যতক্ষণ সময় আমি গুছাই ততক্ষণ সময় কিন্তু গুছানো থাকে। এই যে গুছিয়ে রাখছি, দেখবে আবার স্কুল থেকে আসলে মাত্রই এলোমেলো করে ফেলবে। তারপরেও গুছিয়ে নিই, কি আর করব। তো চলো বন্ধুরা, ঘরের কাজ করতে করতে কিছু কমেন্টও তোমাদের সাথে শেয়ার করি। কাজের কথা আর কি বলবো। রাজীব খান আইডি থেকে দিদিভাই আমাকে লিখেছে, 10 লাইক দিয়ে শুরু করলাম, খুব ভালো লাগলো দিদি। শাড়িতে নারী, তোমাকে বেশ ভালো লাগে শাড়ি পরলে। আমার ছেলেও ম্যাগি পছন্দ করে, আর আমার ছেলেকে নিয়ে তোমার ভিডিওটা দেখছি। আমার ছেলে বলছে ম্যাগি খাবে। তো আমি একদিন রান্না করে দেখব তোমার এই ম্যাগির রেসিপিটা। আমার ছেলে এখন কান্না করছে, তোমার মেয়ের কথা শুনে ম্যাগি খাবো, শাড়ি পরে তোমার বেশ সুন্দর লাগছে। তো অনেক সুন্দর, অনেক বড় একটা কমেন্ট করেছে। বাচ্চা নিয়ে সাথে এত বড় কমেন্ট করা সত্যি অনেকটা কষ্ট, আমি জানি। আমারও তো বাচ্চা আছে, তো আমিও কিন্তু অনেকের ভিডিও দেখি, তবে এত বড় কমেন্ট করতে পারি না, ছোট করেই করি। কারণ জানোই তো ভিডিও চলতে থাকে, তো কখন কমেন্ট করব, কাজ করে এক হাতে আরেক হাতে তো ভিডিও চলে, মোবাইলটা রেখে দিই এক জায়গাতে, তো হয়ে ওঠে না। তারপরেও তুমি বোনো এতটা সময় দিয়ে যে এত সুন্দর একটা কমেন্ট করেছ, তার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা। এভাবে আমার পাশে থেকো।
ঘরটা ঝাড় দিয়ে দিলাম, তবে বারান্দাটা এখন ঝাড় দিইনি, পরেই ঝাড় দেবো। বারান্দাতে মেয়েটা খেলছে তার জন্য। তো ভাবলাম রান্নাটা বসিয়ে দিই, মেয়ে তো আবার খাবে, খেয়ে ঘুমাবে, ওর আবার টাইম হয়ে যাচ্ছে। তো দেখো রান্নাঘরে এসে প্রথমে ভাতটা বসালাম, তারপরে কলাগুলি জানালার মধ্যে একটা রশির মধ্যে ঝুলিয়ে রাখলাম। আমি সবসময় কিন্তু জানালাতে কলা ঝুলিয়ে রাখি চোখের সামনে, তাহলে মানে যখনই ইচ্ছে করে খাওয়া যায়। আর এমনিতে যদি কোথাও রেখে দিই আর মনে থাকে না, নষ্ট হয়ে যায়। তো এখন দেখো সকাল থেকে এক গাদা বাসন জমেছে, বাসন আর ধোয়া হলো না। তো এখন সব কটা বাসন একসাথে ধুয়ে নিয়েছি। এদিকে বাসন ধুয়ে দিতে দিতে ভাতও ফেনা এসেছে। আজকে কি কি রান্না করব তো এটা বলি চলো। আজকে শুধু এক তরকারি রান্না করব, আবার বলছি কি কি রান্না করব, মানে যেমন ভাব দেখাচ্ছি অনেক তরকারি রান্না করব। তো শুধু এক তরকারি রান্না করব। এখানে দেখো মানে মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করব। এক তরকারি হলেই চলে যাবে, মাছের তরকারি তো। পপি দেবনাথ আইডি থেকে দিদিভাই আমাকে লিখেছে, হ্যালো দিদিভাই, ফার্স্ট কমেন্ট করলাম, তোমার যে কড়াইটা আছে আমারও আছে, তোমার ব্লগে আমার নাম নিও। আমার নাম নমুনা, নমুনা লিখেছো নাকি যমুনা লিখেছো বুঝতেই পারছি না। তো আমার উপর রাগ করেছো দিদিভাই? একদমই না, কেন রাগ করব তোমাদের উপর? তোমরাই তো আমার সব কিছু, তোমাদের উপর রাগ করে কি থাকতে পারি বলো? আর রাগ জিনিসটা আমার অনেকটা কম, আমার কিন্তু অতি সহজে রাগ ওঠেও না। আর এটা কোনোদিন মনে আনবে না যে আমি কারোর উপর রাগ করেছি। আর তোমার নামটা কি আরেকবার জানিও তো, নমুনা লিখেছো নাকি যমুনা বুঝতেই পারছি না, এটা কি লেখলে? তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা থাকলে কিন্তু আমি একটু একটু করে এগোতে পারবো। কবিতা দেববর্মা আইডি থেকে বোন আমাকে লিখেছে, ভিডিওটা খুব সুন্দর হয়েছে গো দিদিভাই। তো তোমাকে অনেক 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 ভালোবাসা, তুমি প্রতিদিন আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ করো। তো তোমাকে অনেক অনেক ভালোবাসা বোন। কথা বলতে বলতে এদিকে মাছের তরকারিটা প্রায় হয়ে এসেছে, ঝোলটা ফুটে গেছে দেখো, এখন মাছ দিয়ে দিচ্ছি। আর আজকে মাছের তরকারিটা জানো তো তেল একটু বেশি করে দিয়ে রান্না করছি, এক তরকারি তো তার জন্য ভাবলাম যে একটু তেল বেশি করে দিয়ে রান্নাটা করি। তো এখানে ফিল্টারও জল দিলাম, আর তরকারিটাও কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। পাতলা করে কিন্তু ঝোল রান্না করি আমাদের ঘরে সবসময় তরকারি, দেখো তোমরা, কারণ আমরা পাতলা ঝোলটাই খেতে পছন্দ করি তরকারির, তার জন্য সবসময় এভাবেই রান্না করি। তো চলো রান্না বাড়া শেষ করে তাড়াতাড়ি গেলাম কাপড়গুলি ধুয়ে দেওয়ার জন্য। অনেকগুলা কাপড় কিন্তু আজকে, তো যদিও শুকাবে না তারপরও ধুয়ে দিই। 2 বালতি কাপড় ভিজিয়েছি, কখন যে মানে কি করব বুঝতে পারছি না। তো চলো এখন কাপড়গুলি ধুয়ে দিন, যদিও বেশি ময়লা নেই, নতুন কাপড় 1 বালতিতে ভিজিয়েছি, যেগুলা মানে পরে গেছে ছেলেমেয়েরা আমি। আর পুরনোগুলো কিন্তু আরেক বালতিতে ভিজিয়েছি। তো পুরনো কাপড়ও তো ময়লা আছে, এগুলা ধুয়ে দিতে একটু সময় লেগেছে, তবে নতুন কাপড়গুলো বেশি একটা সময় লাগেনি, তাড়াতাড়ি করে ধুয়ে দিতে পেরেছি। করোনাওয়ালা আইডি থেকে বোন আমাকে লিখেছে, অনেক কাজ করলে দিদিভাই, রান্না করলে পরে আবার কাজ করলে, খুব ভালো লাগলো, ভিডিওটা খুব সুন্দর হয়েছে। তো তোমাকে অনেক অনেক ভালোবাসা বোন, এভাবেই আমার পাশে থেকো। আর এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। নাজনীন ব্লগস আইডি থেকে বোন লিখেছে, মেয়ে ম্যাগি খাবে, কি সুন্দর কথা বলল। তো হ্যাঁ, ও এখন নতুন করে মানে কথা বলছে, তো তো কথাগুলি শুনতে সত্যি খুব ভালো লাগে। আর আমিও ক্যামেরা করে রাখি, যখন ও বড় হবে ভিডিওগুলো দেখবে, ওকে দেখবে ছোট থাকতে ও কি করেছে, ওরও ভীষণ ভালো লাগবে। তার জন্য অনেকগুলো জিনিস আমি ক্যামেরাবন্দি করে রাখি আমার ব্লগের মধ্যে, যাতে ও বড় হয়ে দেখতে পারে আমরা ছোটবেলায় কি করেছি না করেছি দেখবে, আমাদের কিন্তু স্মৃতি নেই। তো এখনকার বাচ্চারা তো মানে ছোট থাকতে অনেক স্মৃতি থাকে, এগুলা মানে অনেকে কিন্তু ভিডিও করে রাখে, বা অন্নপ্রাশন বলো, বার্থডে বলো, অনেকে ভিডিও করে রাখে। তো এখনকার দিনে বাচ্চারা কিন্তু বড় হয়ে ওদের ছোটকালটা দেখতে পারে, খুব ভালো লাগে। তাই আমিও আমার ব্লগের মধ্যে মেয়ের কথাবার্তা দুষ্টামিগুলা একটু ভিডিও করে রাখি, ও যাতে বড় হয়ে দেখতে পারে। তো এখানে দেখো কাপড়গুলা ধোয়া হয়ে গেল, মেলে দিলাম, কতগুলা ধুয়েছি দেখলে তো। তো এখন দেখো সিঁড়িটা ঝাড় দিয়ে দিচ্ছি, বারান্দাটা ঝাড় দিয়ে দিলাম, কতগুলা নোংরা বের হয়েছে। তো তখন তো মেয়েটা দাঁড়িয়েছিল বারান্দাতে, তার জন্য পারিনি, এখন দিয়ে দিলাম ঝাড়। তো এখন দেখো উঠোনটাকে একবারে পরিষ্কার করে নেব।
বাইরের কাজে যদি হাত দিই একবারেই কিন্তু বাইরের কাজটা শেষ করে ফেলি, কারণ মানে সব দিক সামলিয়ে হয়ে ওঠে না। তার জন্য ভাবলাম যে তখন তো ঘরটা গুছালাম দেখলে, তারপরে রান্নার কাজ শেষ করলাম, এখন ধরলাম বাইরের কাজে। তো কাপড় ধুলাম, এখন উঠোন বাড়িটা পরিষ্কার করে নিচ্ছি। আর দেখবে যতই কাজকর্ম করি সারাদিন, উঠোন বাড়ি যদি পরিষ্কার না থাকে একদমই ভালো লাগে না। তো যখনই সময় পাই মানে কাজের মাঝখানে একটু সময় বার করে হলেও কিন্তু আমি উঠোন বাড়িটা আগে পরিষ্কার করে নিই। আচ্ছা বন্ধুরা, তোমরা যদি এখনো অবধি কেউ আমার ভিডিওটার সাথে আছো, ভিডিওটা দেখছো, তাহলে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর একটা লাইক করে দিও যদি একটু হলেও ভালো লেগে থাকে। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই এটাও কমেন্টে জানিও, তাহলে আমার জেনে খুব ভালো লাগবে যে আমার বন্ধুরা মানে কোন কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছে। উঠোনটা পরিষ্কার করে একবারে স্নানটা সেরে তারপরে পুজো দিয়ে দেব। অনেকটা বেলা হয়ে গেছে, শীতের বেলা তো ফট করে চলে যায়, বোঝাই যায় না কোন সময় যে কয়টা বেজে গেছে। প্রায় কিন্তু 2টা বেজে আসছে, ছেলেও আসার সময় হয়ে গেছে। তো তাড়াহুড়ো করে স্নান করে এখন পুজোর ঘরে ঢুকলাম, পুজোটা দিচ্ছি। তো এখন থেকে চিন্তা করছি রুটিনটা একটু অন্যরকমভাবেই করব, কারণ পুজো দিতে না অনেকটা লেট হয়ে যায়, 2টা 2:30 বেজে যায়, ভালো লাগে না এত বেলা করে। পাগল, তুই পাগল। ছেলে চলে আসলো স্কুল থেকে, তো ওকে ভাত দিয়ে দিলাম। ওর আবার মিসের বাড়ি আছে, তো ওকে প্রথমে ভাত দিলাম, ও খাচ্ছে, তারপরে কিন্তু আমি খেয়ে নেব। ছেলেকে আগে গাড়িতে উঠিয়ে দিয়ে আসলাম, মিসের বাড়িতে রওনা করে দিলাম, তারপরে কিন্তু আমি এখানে ভাত খেতে বসছি। তো দেখো মাছের ঝোলটা কিন্তু পাতলা করে রান্না করেছি আলু টমেটো দিয়ে, খুব ভালো হয়েছে খেতে। আর ছেলেও খেয়ে বলছে মা ভীষণ টেস্ট হয়েছে। আর এমনি তো আমার ছেলে মাছ মাংস রান্না করলে যেভাবেই রান্না করি না কেন ও মানে বলবে খুব ভালো হয়েছে, ওর খুব প্রিয় খাবার মাছ মাংস এগুলা। আমারও ভালো লাগে, তবে মাছটা বেশি একটা ভালো লাগে না, মাংসটা ঠিক আছে মাঝে মধ্যে একটু পছন্দ করি। তো এখানে দেখো বসে গেলাম খাবারে, খুব ভালো হয়েছে, খেয়ে নিই দুপুরের খাবার। তারপরে হয়ে গেল সন্ধে, বিকেলবেলা একটু ঘোরাঘুরি করলাম। এখন সন্ধের টিফিন বানাচ্ছি। হঠাৎ করে ইচ্ছে জাগলো সুজি খাবো, তো একটা নারকেল ছিল ঘরের মধ্যে, নারকেলটাও ফাটালাম, কুড়িয়ে নিলাম। তো ইচ্ছে করলো যে একটু সুজি রান্না করি, তো সুজিটা এখানে রান্না করছি। অনেক দিন হয়েছে, ওই যে লক্ষ্মী পুজোর সময় খেয়েছি, আর আর বানালাম নাকি, হয় কয়েকদিন আগে তো বানিয়েছিলাম, ভুলে গেছি। তো আজকে আবার একটু সুজি রান্না করছি। এখন যেহেতু তাড়াতাড়ি করে মানে সন্ধে হয়ে যা, দেখবে সন্ধেবেলা একটা কিছু ভারী টিফিন খাওয়ার ইচ্ছেও করে। আর এমনিতেও আমি টিফিন খেতে ভীষণ পছন্দ করি। তো এখানে সুজিটাও হয়ে গেছে প্রায়, আর মেয়ের জন্য দুধ বিস্কিট নিয়েছি। ও তো আবার সুজি খেতে চায় না, ছেলেও খেতে চায় না, তবে আমার ভয়ে একটুখানি খায়। তো দেখো সুজিটা রান্না করার পর একটু ঠান্ডা হয়েছে, তো তারপরে কিন্তু এমন হয়েছে, বেশি শক্ত করিনি, একটু নরম নরম রেখেছি। আর এভাবে নরম নরম করে সুজি রান্না করলে আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে, তবে আমার একটু আঠালো ভাবটাই ভালো লাগে। আচ্ছা যাই হোক, চলো যখন যেটা তখন এভাবে খাবো। এমনিতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছে সুজিটা, নারকেল দিয়ে রান্না করেছি। তবে নারকেল দিয়ে রান্না করলে খাওয়ার পর যে এত একটা অসুবিধা হয়, গলার মধ্যে একটা কেমন চুকা চুকা একটা ঢেক উঠে, ভালো লাগে না। তারপরেও করলাম, অনেক দিন পর নারকেল দিয়ে আজকে রান্না করলাম। বসে গেলাম মাসের মুদিখানার বাজার গুছাতে। তো একসাথে কিন্তু আমরা মাসের মুদিখানার বাজার করে রাখি, তাহলে কিন্তু পুরো মাস চিন্তামুক্ত থাকা যায়। তো মানে দেখো এখানে কি কি এনেছে, কলগেট, ফিনাইল, তারপরে আরও এনেছে বড় ব্যাগের মধ্যে বাজার এনেছে, আমলকি এনেছে, চা পাতা এনেছে, বিস্কিট কিন্তু অনেকগুলো প্যাকেট এনেছে। আমাদের ঘরে বিস্কিটটা অনেক লাগে, ছেলে মেয়েরা খায়, তারপরে আমরাও খাই। তার জন্য তেলের প্যাকেট আনলো, কিশমিশ, ধূপকাঠি, মোমবাতি, ডাল, মানে অনেক কিছু এনেছে যা যা প্রয়োজন।
তারপরও আরও কিছু বাকি ছিল, তো ক্যান্টিনে ছিল না, তার জন্য আর আনতে পারলো না। তো যতটুকু আনলো আমার চলে যাবে পুরো মাস। তার জন্য আর এভাবে যদি মাসের মুদিখানার বাজারটা করে রাখি না, তাহলে কিন্তু পুরোটা মাস চিন্তামুক্ত আমরা থাকতে পারি। আর সবসময় কিন্তু আমি এভাবেই করি, মাসের বাজার কিন্তু প্রথম দিকে করে নিই, তাহলে আর মানে টুকটাক জিনিসের জন্য দোকানে যেতে হয় না। তো চলো বন্ধুরা, এখানে বাজারগুলো এখন গুছিয়ে নিই। আজকের ভিডিওটা আর বড় করি না, এখানে শেষ করি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি একটু হলেও ভালো লাগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর কথা বলতে বলতে এখানে দেখো বাজারগুলি আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো চলো, টাটা।